কুলক্ষয়ে কলুষিত সনাতন ধর্ম, ধর্মনষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম। হরে কৃষ্ণ। যারা ভগবদ্গীতার এই পাঠগুলো নিয়মিত শ্রবণ করছেন তারা নিশ্চয় জানেন যে অর্জুন ভগবানকে এই অবধি মোট 3টি কারণ বলেছে যুদ্ধ না করার। প্রথম কারণ কি বলেছে? যে হে কৃষ্ণ, আমি আমার আত্মীয় স্বজনদেরকে কিভাবে বধ করতে পারি, সে স্নেহপরবশ হয়ে এই কথাগুলো বলেছে। দ্বিতীয়, সে বলেছে যে যদি আমি যুদ্ধ করে জয়ও লাভ করি তাহলে আমার লাভ কি হবে, আনন্দ কি হবে যদি আমার এই আত্মীয় স্বজনরাই না থাকে, আমি কাদের সাথে আনন্দটি উপভোগ করব। এই হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ বলছে যে হে কৃষ্ণ, যদি আমি আমার এই আত্মীয় স্বজনদেরকে, আপন আত্মীয় স্বজনদেরকে বধ করি তাহলে অনতিবিলম্বে পাপ আমাকে গ্রাস করবে। তো মোট এই 3টি কারণ সে ভগবানকে বলেছে। আজকের শ্লোকে সে চতুর্থ কারণটি বলবে যে কেন সে যুদ্ধ করতে চায় না। চলুন দেখে নিই অর্জুনের সেই চতুর্থ যুদ্ধ না করার কারণটি কি। কুলক্ষয়ে প্রনশ্যন্তি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মো বিভবত্যুতা। অনুবাদ: অর্জুন বলছে কুলক্ষয় হলে কুলধর্ম বিনষ্ট হয়, আর তা হলে সমস্ত বংশই অধর্মে নিমজ্জিত হয়। এই কথাগুলো কে বলছে? অর্জুন বলছে। অর্জুন একজন শুদ্ধ ভক্ত, তার সাথে যতই অন্যায় হোক না কেন সে সর্বদাই ক্ষমাশীল। দুর্যোধন আদি কৌরবেরা পাণ্ডবদের সাথে যে অন্যায়গুলো করেছে আপনি, আমি কিংবা কোনো সাধারণ মানুষ হলে হয়তো ক্ষমা করতে পারতাম না, কিন্তু অর্জুনকে দেখুন, স্বয়ং ভগবান তার পাশে আছে, সে জানে যে তার বিজয় নিশ্চিত, কিন্তু তবুও সে কৌরবদেরকে ক্ষমা করে দিতে চাইছে। এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে যথাযথের এই শ্লোকের তাৎপর্যে বর্ণাশ্রমের কথা উল্লেখ করেছেন। আমরা জানি আমাদের সনাতন ধর্মে 4টি বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার এদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন কর্ম থাকে এবং ভিন্ন ভিন্ন নীতি থাকে। আমরা জানি এই বর্ণাশ্রম কিন্তু কোনোভাবেই জন্মগতভাবে হয় না। এই বর্ণাশ্রমটা করা হয়ে থাকে মূলত তাদের আচার আচরণ দেখে, কোনো একটা ব্যক্তির স্বভাব, বৈশিষ্ট্য, কর্ম এগুলো দেখে নির্ধারণ করা হয় যে সে ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় না শূদ্র না বৈশ্য। আর আশ্রম দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য হচ্ছে 1 থেকে 25 বছর বয়স পর্যন্ত অধ্যয়ন করতে হবে, অবিবাহিত থাকতে হবে। এরপরে 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত সময়কে বলা হয় হচ্ছে গৃহস্থ। এই সময় একজন ব্যক্তিকে অবশ্যই বিবাহ করে গৃহস্থ জীবন যাপন করা উচিত। এরপরে হচ্ছে বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো আমাদের সনাতন ধর্মে এই বর্ণাশ্রম কেন তৈরি করা হয়েছে? এটি তৈরি করার মূল কারণই হচ্ছে যে আমাদের জীবন এবং মৃত্যুর চক্রকে ভাঙা, ভেদ করা এবং সচ্চিদানন্দময় ভগবানের সাথে মিলিত হওয়া, যুক্ত হয়ে যাওয়া। এবার অর্জুন এখানে এই কথাগুলো কেন বলল? তার বলার মূল কারণই হচ্ছে যে একজন পরিবারের একজন বয়স্ক ব্যক্তি কিন্তু তার পূর্বের পরম্পরা সমূহ সম্পর্কে অভিজ্ঞ থাকে এবং পরবর্তী প্রজন্মে যারা আসে তাদেরকে সেই বয়স্ক যারা আছে তারাই কিন্তু শেখাতে পারে। কিন্তু যদি অর্জুন তার পরিবারের সবাইকে হত্যা করে ফেলে, নিধন করে ফেলে, তাহলে তার পরিবারের যে কুলক্ষয় হবে এবং ধর্ম যে চক্রটা চলে আসছে, যে প্রবাহটা চলে আসছে, সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে? তার পরিবারে অধর্মের সৃষ্টি হবে। এই ভয়ে সে ভগবানকে বলছে যে হে ভগবান, এমন হলে তো আমার বংশ অধর্মে নিমজ্জিত হবে, কাজে আমার যুদ্ধ করাটা ঠিক হবে না। আর আমাদের বর্তমান সমাজে কি হয়? আমাদের বর্তমান পরিস্থিতিতে কিন্তু বেশিরভাগ পরিবারই এককভাবে থাকাটা পছন্দ করে, বাবা মা এবং সন্তান সন্ততি। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। সবারই উচিত যে গুরুজনদেরকে শ্রদ্ধা করা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে বরং তাদের পাশে থাকা। এবং বৃদ্ধ বয়সে কিন্তু বাবা মার বেশি প্রয়োজন হয় সন্তানদেরকে। একটা শিশু যখন ছোট থাকে বাবা মা তাদেরকে যেভাবে লালন পালন করে, সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় সেই সন্তানটিরও উচিত বাবা মাকে দেখাশোনা করা। কিন্তু দেখা যায় কি যে বেশিরভাগ পরিবারই হচ্ছে এককভাবে থাকতে পছন্দ করে। তাহলে তারা কিভাবে পূর্বের পরম্পরা বা পূর্বের সংস্কৃতি সম্পর্কে অবগত হবে? কিভাবে জীবনযাপন করতে হবে, কি করা উচিত কি করা উচিত নয় সেটা কিভাবে সে জানতে পারবে?
ভগবদ্গীতার মাধ্যমে। ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে অবগত হতে পারবো। এখানে অর্জুন যে কথাগুলো বলছে এগুলো কিন্তু অর্জুনের কথা নয়, এগুলো কিন্তু আমাদের কথা, আমাদের প্রশ্ন। আমরা জীবনে অনেকেই নানা পরিস্থিতিতে নানাভাবে সমস্যার সম্মুখীন হই এবং কি করতে হবে বুঝতে পারি না। তো ওই পরিস্থিতিগুলোতে যদি আমরা ভগবদ্গীতার বইটি খুলি, দেখা যাবে কি আমাদের পরিস্থিতির সাথে অর্জুনের পরিস্থিতি মিলে গেছে এবং আমরা এর উত্তরটা খুঁজে পাচ্ছি। কেন? কারণ ভগবান পরিকল্পনা করেই রেখেছেন যে এটা সামনে যারা আসবে তাদের প্রয়োজন হবে। তাই আমাদের কিন্তু নিয়মিতই ভগবদ্গীতা অবশ্যই পাঠ করা উচিত। একটি শ্লোক হলেও পড়বেন নিয়মিত। অর্জুন তাহলে আজকে ভগবানকে এটি বলল, এই হচ্ছে তার চতুর্থ কারণ। পরবর্তীতে আমরা আরও বিশদ এই বিষয়ে জানতে পারবো। তো এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 39-এর অনুবাদ এবং তাৎপর্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমরা সত্যিই সৌভাগ্যবান, গীতার মতো পবিত্র গ্রন্থ আমরা কিন্তু নিয়মিত শ্রবণ করতে পারছি এবং প্রত্যেকটি স্ফেয়ার, প্রত্যেকটি ক্ষেত্র থেকে আমরা এটা বোঝার চেষ্টা করছি, প্রত্যেকটি দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা বুঝতে পারছি। এটি ভগবানের কৃপা। নিয়মিত ভগবদ্গীতার এমনই একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।